আচ্ছা, এক্সপার্ট অপশনে কি করে ডিপোজিট করবেন এই ভিডিওতে আপনাদেরকে সেই টিউটোরিয়ালই দেখিয়ে দিতেছি। তো শুরুতে আপনারা যেটা করবেন, এক্সপার্ট অপশনে যে অফিশিয়াল অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে নেবেন। যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই বা অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওইখানে আমি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় প্লাস খোলার পর কি করে ভেরিফিকেশন করবেন সকল প্রসেস নিয়ে আলোচনা করেছি। তো যখন অ্যাকাউন্ট খুলবেন তখন বাই ডিফল্ট আপনাদেরকে এখানে ডিপোজিট পেজে নিয়ে আসবে। তো অনেকের ক্ষেত্রে এখানে ডিপোজিট পেজটা নাও আসতে পারে। তারা কি করবেন, তারা প্রথমত ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার পর এখান থেকে এই সাইডে একটা 3 ডট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নিচে ফাইন্যান্স অপশন পাবেন, এই নিচে যে ফাইন্যান্স অপশনটা আছে এই ফাইন্যান্সে একটা ক্লিক করে দিবেন। তো এই ফাইন্যান্সে ক্লিক করলে এখানে দেখবেন নিচে 3টা অপশন শো করবে, একটা হচ্ছে ডিপোজিট, একটা পেমেন্ট হিস্ট্রি এবং একটা হচ্ছে উইথড্রল। সো আগের ভিডিওগুলোতে আমরা উইথড্রল প্লাস পেমেন্ট হিস্ট্রি এই দুইটা অপশনের কাজ এক্সপ্লেন করেছিলাম এবং এই ভিডিওতে যেহেতু ডিপোজিট সিস্টেমটা দেখাই দিতেছি সেই সাথে উইথড্র কি করে করবেন সেটাও একটু দেখাই দিব। সো ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট যে সেকশনটা আছে এখানে চলে আসবেন। বাই ডিফল্ট আপনাদেরকে এখানে নিয়ে আসবে, বাট যদি না আনে তাহলে এই 3টা অপশন থেকে ডিপোজিট অপশনটার উপরে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। সো এখানে ডিপোজিট করার জন্য বেশ কিছু পেমেন্ট গেটওয়ে আছে, যেমন ভিসার মাধ্যমে ডিপোজিট করতে পারেন, মাস্টার কার্ডের মাধ্যমে, দেন বাইন্যান্স পে, স্ক্রিল এবং আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের জন্য নগদ এবং রকেট রয়েছে। সো ধরেন আপনি নগদে ডিপোজিট করবেন, তো সেক্ষেত্রে নগদে ক্লিক করবেন এবং এখানে একটা ডিপোজিট অ্যামাউন্ট দেখতে পারবেন, যে অ্যামাউন্টের উপর ডিপোজিট করলে আপনি এখানে নির্দিষ্ট একটা বোনাস পাবেন। যেমন 1400 টাকা ডিপোজিট করলে এখানে বোনাস নাই, বাট 4000 টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে এখানে 20% বোনাস পাবেন। সো 4000 টাকার 20% কত, এটা আপনি নিজে ক্যালকুলেশন করতে পারেন। এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এই অ্যামাউন্টগুলো যদি ডিপোজিট করেন তাহলে নির্দিষ্ট একটা কমিশন তারা এখানে আপনাদেরকে বোনাস দেবে। এবং আপনি যদি কাস্টমভাবে কোনো অ্যামাউন্ট বসাইতে চান, যেমন এখানে আপনি 1200 টাকা ডিপোজিট করবেন কথার কথা, সো সেক্ষেত্রে 1200 দিলেই আপনার হচ্ছে এখানে বিডিটি লেখা থাকবে এবং 1200 টাকা আপনি এখান থেকে নিজে বসাই এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং উপরে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এগুলোর উপরে ডিপোজিট করলে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ কমিশন পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা ধরেন 1200 টাকা ডিপোজিট করবো, এই জন্য 1200 দিলাম। তারপর নিচে এখানে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এখান থেকে এই বক্সটার উপরে ক্লিক করে এটাকে টিক মার্ক করতে হবে। সো এটার উপর ক্লিক করার পর নিচে পে, তারপর অ্যামাউন্টটা শো করবে যত অ্যামাউন্ট বসাইছিলেন। এখানে ক্লিক করলে এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনি যেহেতু যেই পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করবেন ওই পেমেন্ট প্রসেসটা এখানে দেখানো লাগবে। মানে আমি যেহেতু নগদ সিলেক্ট করেছি সেক্ষেত্রে এখানে আমাকে নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে প্রসিডে ক্লিক করতে হবে, দেন আমার নগদে একটা KYC কোড যাবে এবং কোডটা আমার এখানে বসালে আমার যে নগদ অ্যাকাউন্ট আছে ওইখান থেকে যে অ্যামাউন্ট আমি এখানে বসাইছি 1278 টাকা, সো এই অ্যামাউন্টটা কিন্তু কেটে নেবে। এবং এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 1278 টাকা, আপনি সর্বনিম্ন 1278 টাকা থেকে ডিপোজিট করতে পারবেন। সো প্রসিডে ক্লিক করে আপনি যদি বিকাশ বা নগদ সিলেক্ট করে থাকেন তাহলে সেই পেমেন্ট গেটওয়েটা এইভাবেই করবেন, আপনি বিকাশ বা নগদ নাম্বার দিবেন, দেন এখান থেকে ভেরিফিকেশন কোড আসবে, ওইটা দিয়ে প্রসিডে ক্লিক করলেই আপনার ডিপোজিটটা কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝাইতে পারছি এবং এই প্রসেস ফলো করে আপনি মেইনলি এক্সপার্ট অপশনে ডিপোজিট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।